পরিবারের সকল বন্ধুদেরকে আমার এই নতুন ভিডিওটিতে স্বাগত জানাই। দেখো, ভিডিওটা কয়েকদিন আগেই শ্যুট করেছিলাম কিন্তু দেয়া হয়নি। আমরা ডিসেম্বরে যখন ঘুরতে গিয়েছিলাম রাঁচি, তো আমরা ওই দিন ওখান দিদির বাড়ি থেকে আমরা গিয়েছিলাম পাত্রাতুর ভ্যালি। দেখো, রাস্তার দুদিকে শুধু গাছ আর পাহাড়ের সব ঘোরাই রাস্তা। চলছি অনেকটাই দূর যদিও টাউন থেকে, কিন্তু খুব সুন্দর। আর এখানে দেখো কুচকুচ চোখটা ঢুলো, কারণ ও খেয়ে না খেয়েই বেরিয়েছে। তারপরে আমরা চললাম শাল জঙ্গলের মধ্য দিয়ে, দুদিকে শুধু সারি সারি শাল গাছ আর পাহাড় আর উঁচু নিচু বাঁকা পথ। খুবই সুন্দর লাগছিল যাওয়ার সময়। গাছগুলো দেখো খুব সুন্দর। চলো যাই, আর আগে আগে তোমাদেরকে দেখাই কীরকম আছে। তো আমরা যাওয়ার পথে এই মাঝে একটু দাঁড়িয়েছিলাম। এখান থেকে নিচের যে ভিউটা সেটা খুব সুন্দর আসে। এখানে দাঁড়িয়ে অনেকেই ফটো তুলছিল, আমরাও কিছুটা সময় দাঁড়িয়ে নিজেদের মধ্যে একটু ফটো শ্যুট করে নিলাম। দেখো জায়গাটা কি অপরূপ সুন্দর। দেখো নিচের এই যে রাস্তাটা না, আমরা আবার এই রাস্তাটা দিয়ে ঘুরে ঘুরে নিচে যাব। ওই দেখো ওখানে লেখা আছে একটা হোর্ডিংয়ে, আই লাভ পাত্রাতু ভ্যালি। আর এই যে দেখো দূরে একটা দেখতে পাচ্ছ জলের পুরো ড্যাম, ওটাই হচ্ছে পাত্রাতু ভ্যালি। ঠিক আছে, ওখানেই হচ্ছে গিয়ে ওই ড্যামটা আছে। আর এই দেখো চারিদিকে শুধু সারি সারি পাহাড়। এই দেখো এই ভিউটা খুব সুন্দর। এটা দেখতে পুরো হার্ট শেপ, দুদিক দিয়ে দুটো রাস্তা। চলো আমরা আবার এবার ওই ওপরে ফটো তুলে এবার আমরা ওই নিচে ওই যে হার্ট শেপ রাস্তাটা ওপর থেকে দেখছিলে, ওই রাস্তাটা দিয়ে এবার আমরা নিচে যাচ্ছি, কারণ ড্যামটা একদম নিচে। আর ওই ড্যামের ওখানেই ঘোরার জায়গাটা করা আছে, ওখানে বাচ্চাদের পার্ক টার্কও আছে। চলো তোমরা দেখতেও পাবে আমার ভিডিওতে। চলো ওটা গিয়েই দেখাচ্ছি কি আছে। ঠিক আছে, দেখো আমরা একদম কাছেই পৌঁছে গেছি। পাশ থেকে পুরো জলের এই ড্যামটা দেখা যাচ্ছে। এই দেখো, তো এখানে গিয়ে বাবু লাইনে দাঁড়িয়ে গেছে টিকিট কাটার জন্য। ভেতরে ঢোকার জন্য টিকিট কাটতে হবে, টিকিটটা কেটেই আমরা ভেতরে ঢুকবো। চলো তোমরাও চলে এসো আমাদের সাথে, ভেতরে কি আছে দেখো। চলো। দেখো ভেতরটা খুব সুন্দর সাজানো। এই দেখো কত স্ট্যাচু দেওয়া আছে, বাচ্চাদের খেলার পোজের অনেক স্ট্যাচু। ঠিক আছে, এই যে ওখানে বোট আছে, 3 রকম বোট হয়। একটা হচ্ছে সেই শিকারা যেগুলো কাশ্মীরে আছে, ওই দেখো ওই টাইপের হয়। আমরা যে বোটটায় উঠেছিলাম এটা পুরো খোলা বোট ছিল। আর হচ্ছে স্পিড বোট আছে। এবার সবাই সবার মতো যে যেটা পছন্দ করে সেটাতে ওঠে। তো আমরা এর আগে যখন গিয়েছিলাম একবার দিদিদের সাথে, তখন আমরা স্পিড বোটে উঠেছিলাম। ওতে উঠলে কি হয়, এখানে যে যে শঙ্খচিল গাংচিল এই যে পাখিগুলো না, ওই বোটে গেলে ওই বোটের আওয়াজে এরা কিন্তু কাছে আসে না। কিন্তু নৌকোতে বা শিকারাতে করে গেলে দেখো ওদেরকে খাবার দিলে না, ওরা একদম কাছে এসে খেয়ে যায়। আর এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে, এই সৌন্দর্যটা উপভোগ করা যায় না স্পিড বোটে গেলে। তাই আমরা এবারে এই খোলা নৌকোতেই গিয়েছিলাম। যখন গিয়েছিলাম তখন সূর্য প্রায় অস্ত যাচ্ছে, তো অনেকটাই ঢলে গেছিলো অস্ত যাওয়ার আগের মুহূর্ত। খুব ভালোও লাগছিল। ঠিক আছে, খুব সুন্দর লেগেছিল ওই সিচুয়েশনটা। ঠিক আছে, দেখো তোমরা। জলটা এত পছন্দ হয়েছিল, কিছুটা জলে হাত ভিজিয়েও নিলাম। ঠিক আছে, আর সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, এরকম তো আমাদের ভালোই লাগে তাই না? জলে কোথাও গেলে মনে হয় একটু হাতে নিয়ে জলটা দেখি। তাই আমারও ইচ্ছে হয়েছিল, তাই আমিও একটু এইভাবে হাত দিয়ে জলটা ঘেঁটে নিলাম। ঠিক আছে, আর এই যে আমার ছেলে, ও শুধু দেখে এদিক ওদিক ঘুরছে। ওর খুব আনন্দই হচ্ছিল এত কিছু একসাথে দেখে। তারপর আমরা নৌকো থেকে নেমে ওকে নিয়ে একটু পার্কে গেলাম। ওখানে পার্কে কিন্তু অনেকটা বড় স্পেস আর অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো স্লিপার, অনেকগুলো দোলনা আছে। যে একসাথে এত বাচ্চার গ্যাদারিং, তাও কিন্তু প্রত্যেকটা বাচ্চাই ভালোভাবেই খেলতে পারছিল। আর ওকে দেখো, এই যে ও স্লিপারে উঠলো, দোলনায় দুললো, তারপরে ওখানে একটু খেলাখেলি করলাম আমরা।
রূপের তো জানোই খেলার কোনো শেষ নেই, একবার এটাই উঠলো একবার ওটাই উঠলো, তবে ওর মনটা একটু শান্তি হলো। এবারে ও সেই চেনের দড়িগুলোতে উঠছে। আবার বললো আরেকবার যাওয়ার আগে আমি আর একটু স্লিপারে উঠি, আবার ওই স্লিপারে উঠে নিল। এরপরে আমরা বেরোনোর মুহূর্তে এই দেয়ালের এই স্ট্যাচুর আঁকাগুলো খুব ভালো লেগেছিলো, তাই ওটার একটা হালকা করে ভিডিও নিয়ে নিলাম। চলো, অনেক ঘোরাঘুরি হলো, এবার ফেরা যাক। তাই আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। পরিবেশের রূপ এত সুন্দর হয়, মনে হয় মুগ্ধ হয়ে চেয়ে থাকি। তাই আমার মতো তোমাদেরও নিশ্চয়ই মনে হয়। সত্যি প্রকৃতির কি অপরূপ শোভা, তাই না? ঠিক আছে, চলো, টাটা, তোমরা সবাই ভালো থেকো।